হোয়াটসঅ্যাপ গাইস, অ্যানাদার ব্লগ ভিডিও। তো দর্শক, আজকে আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে পলি ব্যাগে প্রচুর পরিমাণ আদা চাষ হচ্ছে। তো মশলা আমাদের বাংলাদেশে চাষাবাদটা খুব কম হয়। তো আস্তে আস্তে করে আমাদের বাংলাদেশে মশলা চাষটা আস্তে আস্তে করে বেড়ে উঠতেছে। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের বাংলাদেশে এখন গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ আদা চাষ হচ্ছে। আদা আমরা জানি একটা ভালো মশলা। তো এটা আমরা এই অন্য জায়গা থেকে এগুলো আমাদেরকে কালেক্ট করতে হয়, বাজার থেকে কিনে খাইতে হয়। তো আজকে আমি ঠিক এরকমই একটা জায়গায় এসেছি, এক গ্রামে, যেখানে প্রচুর পরিমাণ উন্নত প্রযুক্তি থেকে আদা চাষ হচ্ছে। তো দর্শক, চলুন দেখা যাক সেই আদা চাষের পদ্ধতিগুলা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই আদা চাষের যে মেইন যে জায়গাটা, তো ওই জায়গায় চলে এসেছি। তো আমরা এর আগে আমরা এখানে একটু দেখব যে দেখেন এই সাইনবোর্ডে এই আদা চাষের যে পরিচিতিটা, আদার যে বীজটা আমাদের যে ওই চাষি ভাই আছে ওনাকে দিয়েছে। তো উনি এইভাবে জাস্ট ঠিক এইভাবে পলির মধ্যে এই আদা চাষটা হচ্ছে। আমরা জাস্ট একটু দেখি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে ওই যে পলি ব্যাগের মধ্যে জাস্ট এই আদা চাষটা করা হয়েছে। তো হয়তো এটা উপজেলা থেকেই, কৃষি অফিস থেকেই সেটা এই পদ্ধতিটা, সিস্টেমটা চালু করে দেওয়া হয়েছে যে জাস্ট এইভাবেই পলির মধ্যে আদা চাষটা করতে হবে। কেননা কারণ এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখেন ওয়েদারটা অনেক খারাপ। আজকে প্রায় অন্তত এক সপ্তাহ ধরে প্রচুর টানা বৃষ্টি হচ্ছে এখানে, দেখেন এই গ্রামে। তো দর্শক, এই জন্যেই বর্ষাকালে আদা চাষটা খুব রিস্কি। এই জন্যে উপজেলা যে কৃষি অফিসার উনি এই সিস্টেমটা চালু করে দিলেন। তো আপনাদেরকে একটু দেখাই, আমি একটু পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে। আসলেই আমাদের বাংলাদেশে এখন আমি ওই অন্য একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 25 লাখ টাকার সবজি চাষের ঘর। তো আজকে আমি জাস্ট এই মশলা, যে আমাদের যে বাংলাদেশে যে ভালো একটা মশলা সেটা হচ্ছে আদা, সেটাও আমাদের এখানে চাষ হচ্ছে। তো দর্শক দেখেন, তো দর্শক, আমরা এখন এই আদা চাষটা আমাদের যে কৃষি ভাই, ঠিক আছে, যে আমাদের যে ভাইয়া এই চাষটা করছে, আজকে আমি আপনাদেরকে ওই ভাইয়ার মুখ থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো যে উনি কিভাবে এই চাষগুলা, আদা চাষটা করেছেন, কি সিস্টেমে করেছেন, কেমনে করেছেন, এগুলোকে কেমনে যত্ন করতে হয়, আজকে আমি ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো, সাথেই থাকুন। তো দর্শক, আমাদের সেই ভাই, ভাইকে আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন আমরা ভাইয়ের মুখ থেকে আমরা একটু শুনবো যে উনি এই আদা চাষটা কি পদ্ধতি দেখে, সিস্টেমটা কি, এটা কোত্থেকে উনি এই ট্রেনিংটা দিয়েছেন, চাষটা করতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো ভাইয়া, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে এই আদা চাষটা, এই পলি ব্যাগের মধ্যে আদা চাষটা করতেছেন, ঠিক আছে, এই আদা চাষটা করতেছেন, তো এই সিস্টেমটা আপনাকে কে দেখিয়েছে এবং কে শিখিয়েছে, আপনি কোত্থেকে সেটা শিখলেন? এটা আমি উপজেলা থেকে ট্রেনিং নিছি। ট্রেনিং নেওয়ার পরে আমার এটা প্রদর্শনী দিছে, জি, যে বস্তায় আদা চাষ কিভাবে করা যায়। জি। পরে আমার বস্তা দিছে, আর কিছু সার দিছে, কীটনাশক দিছে। জি। পরে এটির মাঝে আমি মাটি ভরিয়া, জি, মাটি ভরিয়া পরে এটির মাঝে গোবর মিশায়া, সার মিশায়া, জি, পরে এটি বস্তা ভরিয়া, জি, পরে এটির মাঝে আদা রোপণ করছি। আচ্ছা আচ্ছা। করার পরে এটি সারি ভাবে একবার বিছাই দিছি। দর্শক, এই যে দেখেন, এইভাবে সারিভাবে উনি এই পলি ব্যাগগুলা রেখেছেন। তো এরপরে এটা ভাইরাসের ওষুধ দিতে হয় এই 15 দিন পরে পরে। আচ্ছা। এরপরে আর অন্য কোনো কাটনি নাই গা, এটা খালি ভাইরাসের ওষুধটা দেওয়া যাইতে হয়, আর আগাছা পরিষ্কার করে দিলেই হয়। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা
এই ভাই যেটা বললো যে এই পলি ব্যাগের যে আদা চাষটা যে সিস্টেমটা উনি কেমনে কেমনে করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, ভাইয়ের মুখ থেকে শুনলাম। তো আজকে এই আদা চাষটা যারা করবেন, হ্যাঁ, তো তারা এই উপজেলা কৃষি অফিস থেকে এই সিস্টেমটা, ঠিক আছে, এই সিস্টেমটা কেমনে আদা চাষটা করতে হয় তাদের কাছ থেকে জেনে নেবেন। হ্যাঁ, সব থেকেই বেটার হবে। আর আজকে আমার এই ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আদা চাষটা কেমনে হয় আর ওই ভাইয়া কেমনে সেটা চাষ করছে। প্রিয় দর্শক, আমরা একটু দেখা যাক আদাগুলা দেখা যায় কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না, প্রত্যেকটা পলি ব্যাগের ভিতরেই দেখেন কি সুন্দর করে আদাগুলা তো আস্তে আস্তে করে বেড়ে উঠতেছে। তো আসলেই আমার অনেক ভালো লাগতেছে, কেননা কারণ আস্তে আস্তে করে আমরা দেশের বাহির থেকে প্রচুর পরিমাণ মশলা নিয়ে আসি। এখন আমরা সেখান থেকে যাব না, ওইখান থেকে আনবো না, আমরা নিজেরা চাষ করব, ঠিক আছে, চাষ করে আমরা মশলা উৎপাদন করব। তো দর্শক, আসুন আমরা সবাই এভাবে চাষাবাদ করি, সব ধরনের মশলাই চাষাবাদ করি, আস্তে আস্তে চেষ্টা করি চাষাবাদ করার জন্য। তো দর্শক, এইখানে একটা চাষ দেখলাম, একটু সামনে আরেকটা চাষ আছে, আরেকজন আমাদের চাষি ভাই আছে, আমরা চলুন ওনার কাছ থেকে আরেকটু জেনে নিই আর ওনার আদা চাষটা আমরা একটু দেখব। প্রিয় দর্শক, আমরা আরেকটা জায়গায় চলে আসছি, এখানে আরেকজন আদা চাষ করতেছে, আরেকজন কৃষি ভাই। তো এই যে আদা চাষটা সেম একই ক্যাটাগরির, তো আপনাদেরকে আমি এই যে দেখেন সেম একই ক্যাটাগরির একই স্থানে, হয়তো ওইটা করছে এক কৃষক ভাই আর এটা করেছে আরেক কৃষক ভাই। তো দর্শক, আমি এটার ভিতরে একটু যাব। দেখেন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে, ঠিক আছে, এই গাছগুলা কিছু মিস্টেক হয়ে যাচ্ছে। কারণ আসলে কি এই আদাটা চাষ করাতে এটা শুকনো জায়গা লাগে, সব শুকনো জায়গার মধ্যে সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। তো এখানে কিছু গাছ মরে গিয়েছে, তো এইগুলা হইতেই পারে, কারণ অনেকগুলা লাগিয়েছে, তো দেখেন অনেক আদা। তো দর্শক, সাথেই থাকুন, আজকে আমি জাস্ট পুরা ভিউটা আপনাদেরকে আমি দেখাবো। তো দর্শক, আমরা আস্তে আস্তে করে একটু ভিতরের দিকে যাই। আসলে আমার অনেক ভালো লাগতেছে, কেননা যে এই প্রথম আমি আমার যে নেত্রকোনা জেলা বাহারটা থানা, তো এটা হচ্ছে পূর্ব দত্তকিলা, এটা হচ্ছে 1 নং বাউসি ইউনিয়ন। তো এইখানে আদা চাষ হচ্ছে আমাদের গ্রামের পাশে। তো আমি দেখে আমার অনেক ভালো লাগতেছে, এই জন্য চিন্তা করলাম যে আমি দেখলেই তো হবে না, দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে হবে, দেখাতে হবে যে আমাদের বাংলাদেশে কি পরিমাণে এখন মশলা চাষ হচ্ছে। তো দর্শক, আপনারা সবাই চেষ্টা করবেন যে আস্তে আস্তে করে আমরা সবকিছুই চাষাবাদ করবো, কারণ গ্রামে যারা আমরা থাকি, ঠিক আছে, তারা তো ইচ্ছা করলেই আমরা সবকিছু করতে পারি, কেননা কারণ প্রচুর পরিমাণ জায়গা থাকে, প্রচুর পরিমাণ আপনার এই মাটি পাওয়া যায়, এই জন্যে আমরা চাষাবাদ গুলা করতে পারি। একটু পরিশ্রম করলেই আমরা সফলতার মুখ দেখতে পাই। প্রিয় দর্শক, এই যে চাষি ভাই, এই চাষি ভাই প্রচুর পরিমাণ, ওইখানে যেটা দেখাইছিলাম তার থেকে প্রচুর পরিমাণ এইখানে উনি আদা চাষটা করছে। দেখেন প্রচুর পরিমাণ, দেখেন কি অবস্থা, দেখছেন। তো আসলে বাংলাদেশে যে এখনকার যে পরিস্থিতি, কারণ সব জায়গাতেই এখন উন্নত মানের সবকিছুই চাষাবাদ হচ্ছে। দর্শক,
আসলে আমার অনেক ভালো লাগতেছে, কারণ কেননা এই প্রথম দেখলাম আমাদের বাংলাদেশে আদা চাষ হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে কিন্তু আমাদের গ্রামে নতুন। যে ভাইয়া আদাটা চাষ করছে, আজকে তার মুখ থেকে আমরা কিছু শুনবো যে উনি কেমনে এই আদাটা চাষ করছে। আমরা সেই আমাদের যে ভাইয়া যে এই আদাটা চাষ করছে ওইখানে একজন ছিল, জাস্ট এইখানে আরেকজন। তো আমরা এই ভাইয়ার মুখ থেকে আমরা কিছু শুনবো যে উনি এই আদা চাষগুলা কেমনে করছেন, কোত্থেকে পেয়েছেন বীজগুলা, ঠিক আছে? আজকে জানবো ওনার কাছ থেকে। দর্শক সাথেই থাকুন। তো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাইয়া আপনি যে এই আদা চাষটা করলেন, ঠিক আছে, তো এই আদা চাষের যে করার পরে যে আপনি যে বীজগুলা কোত্থেকে সেটা কালেক্ট করছেন, কোত্থেকে পেয়েছেন? হ্যাঁ, বীজগুলা এই যে বারহাট্টা যে কৃষি অফিস আছে ওইখান থেকে আমরা সংগ্রহ করছি, জি, তারপর লাগানো আর কি। আচ্ছা, তো এই যে আপনি যে পলি ব্যাগে যে আদা চাষটা করতেছেন, জাস্ট এই পলি ব্যাগ গুলা কোত্থেকে কালেক্ট করছেন? হ্যাঁ, ইভেন এই যে মাটিগুলা দিয়েছেন, এই মাটিগুলার মধ্যে কি আরো কি কি উপাদানগুলা আপনি এটা মিশ্রিত করে তারপরে বীজটা রোপণ করছেন? হ্যাঁ, এই ব্যাগগুলা কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে, জি জি, ওরাই দিছে। তারপরে মাটিগুলা কিছু সংগ্রহ করতে হয়েছে, গোবর সংগ্রহ করতে হয়েছে। জি জি, এরপরে এটার মধ্যে এই যে জৈব জি সারটাও কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে। জি জি, আর এখানে বালু, এরপরে বিভিন্ন ধরনের আরো যে উপাদানগুলো এগুলো আমরা সংগ্রহ করছি, জি, করে একসাথে মিক্সচার করে পরে রোপণ করছি। আচ্ছা দর্শক, আমরা সেটা শুনতে পারলাম উনি এগুলা কি করে কেমনে কোত্থেকে কালেক্ট করছেন, আর কেমনে লাগিয়েছেন, কি কি উপাদান এগুলার মধ্যে মিশ্রিত করা হয়েছে, এগুলা আপনাদের মাঝে উনি তুলে ধরেছেন। তো দর্শক, আমি ওনার কাছ থেকে আরেকটু ব্যাপার জানতে চাইবো যে এটা কত দিনের মধ্যে আমরা এই আদাটা উঠাইতে পারবো, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। এটা আসলে 6 মাস মেয়াদি এত, জি, জি। তাহলে আমাদের এখানে যে এটা হয়েছে এটা 4 মাস বয়স হয়েছে এখন পর্যন্ত। 4 মাস? হ্যাঁ, আর 2 মাস পরে আমরা এটা তুলতে পারবো। তো 2 মাস পরে আপনি মানে কিরকম আশা করতেছেন যে আপনি কতটুকু লাভবান হবেন, কি মানে এরকম একটা আপনার ভেতরটাকে কেমন লাগতেছে একটু বলেন আমাদের। আলহামদুলিল্লাহ, মোটামুটি আদার যে কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালো লাভ হবে। জি জি, তবে কিছু একটা সমস্যা হয়েছে, মানে ওই অনেক আদা গাছ জি, জি, মারা গেছে, এভাবে না? প্রবলেম। দর্শক হ্যাঁ। দেখেন, উনি যে বললো যে কিছু হ্যাঁ। গাছ মিস্টেক হয়ে গেছে, কেননা হয়তো এটা লাগানোর কারণে হয়তো কোনো অতিরিক্ত বৃষ্টির কারণে এই প্রবলেমটা হয়েছে আর কি। অতিরিক্ত বৃষ্টির কারণে দর্শক আজকে এই গাছগুলা মারা গিয়েছে। তো ঠিক আছে, সমস্যা নাই, আমরা আবার ওনার মুখ থেকে আরেকটু কিছু শুনবো যে আমাদের যে বাংলাদেশে যারা আছে ওনাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। জি, বস্তায় আদা চাষ এটা আসলে একটা নতুন প্রযুক্তি বলা যায়। আগে তো আমরা এইভাবে চাষ করি নাই, তো এখন করছি। হ্যাঁ, এখন এটা আসলে খুব ভালো একটা ফলন দেখা যাচ্ছে। তো এটা অদূর ভবিষ্যতে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো একটা সুফল বয়ে আনবে। দর্শক মুখ থেকে শুনলাম, ধন্যবাদ ওনাকে। আমরা সবাই আদা চাষ করি, মশলা চাষ করি। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই কষ্ট করে আপনাদের জন্য ব্লগটা তৈরি করলাম। তো দর্শক, সামনে আবার দেখা হবে অন্য একটা ভিডিওয়ে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।